ওহি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী, যেটা কোরআন, ওহি মাতুলু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বেরিয়েছে গায়ের মাতুলু। দুটোই হাদিস। আল্লাহ কোরআনে 7-8 জায়গায় বলেছে এটাকে হাদিস, ঠিক আছে? ওই হাদিস। আবার কোরআনকে যে ব্যক্তি কবরে আযাবকে ওকে বলে আহলে কোরআন, এখন যেটা ফিকরা বেরিয়েছে আহলে কোরআন বলা ভুল হবে, মুরকিনের হাদিস হবে, ঠিক আছে? এবার ও যখন বলছে কবরে আযাব হবে না, তাহলে ও হচ্ছে মিথ্যাবাদী। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি বললাম একটু আগে একটা আয়াত বলেছি, ঠিক আছে না? ওর মধ্যে তো কবরের আযাবের উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলছে যে আমি ফেরাউনকে এবং তার লোকজনকে সকাল আর সন্ধ্যায় জাহান্নামের আগুন পেশ করি কবরে। তাহলে কবরে যদি আযাব না হয় তো ফেরাউনকে আগুন পেশ করছে কোথায় আল্লাহ? আযাব বিশ্বাস না করলে পরে জান্নাত জাহান্নামও বিশ্বাস। হ্যাঁ, তার মানে সে তো মুশরিক। আল্লাহ তো বলে দিয়েছে আমি আযাব দিতে কঠোর। তারপরে বাইরে থেকে একজন মেহমান আসছিল, এই মেহমান যে খুতবা দিল, মেহমানে বললে কথা যে কোনো কবরের শাস্তি নেই। আমাদের বর্তমানে ইমাম কোন কথা বলছে? এটা তো ভুল করেছেন ভাই উনি। আগে মেহমানকে যাচাই করতে হবে তো উনি কোন মান আছে। এখন এনাতুল্লাহ আব্বাসী তো আসে, খুতবা দিতে দেবেন? তো কালো চোখা পরি সবাইকে কাফেরের ফতোয়া দেয়, ও বাদ দিয়ে সবাই তো কাফেরের। কোনো